মর্নিং। আজকে কি কিউটি লাগছে, একদম নিউ লুক। আর ঝুটিটা দেখিয়ে দাও, সুন্দর করে দেখো। সেন্টে একদম ডান্সের জন্য কস্টিউম বাড়ি থেকে পরে রেডি সেডি হয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সক্সটা বড় হয়ে গেছে, তাই না বাবা? তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর তো এই যে লিপ বামটা রেখে দিয়েছি পাশেই, লাগাতে হবে তো। হ্যাঁ, ঘন্টুকে নিয়ে যাবে পাগলি। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমরা যাবো কিন্তু দেখতে তোমার ডান্স। হুম, হ্যাঁ, ওই দেখ ওই দেখ। খেয়ে নাও বাবা। চলো টাটা, সাবধানে যেও। ভীষণ সুন্দর লাগছে বাবা, তোমার আগে ও যাবে। কতদিন পর আমি রাস্তায় বেরোলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, হ্যাঁ 8:35। আমি ব্লগটা শুরু করছি। সেদিনটি যা গেল, একটা যুদ্ধ হলো, যুদ্ধ করলাম, যুদ্ধ করে তারপর আবার অতনু বেরোলো। আজকে সবার তারা, আজকে ব্রেকফাস্ট না করেই গেছে। ও দোকানে থাকবেও না, 12টার মধ্যে দোকান থেকে বেরিয়ে যাবে। ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ব্যাংকের কাজ আছে। আর দিদি একটু আগে বেরোলো। রান্নাঘরটা পুরো, না কলটা খুলেই চলে গেছে। এখানে বাসন ধুয়ে রেখে গেছে, আর রান্নাঘর এখন ওখানে ক্লিন করতে হবে। খাওয়ার দাওয়ার এখানে রেডি। 1 গামলা বাসন। কৈনদিকে বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি চলে আসতে, কিন্তু পাত্তা নেই। ফোন করলাম, ও ফোন তো মরা, ও ফোনে ফোন করেও কোনো লাভ নেই। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, আমার কাছে এখন সময় আছে। আমি 9:10টার মধ্যে রেডি হব, আর 9:30 থেকে 10:15টার মধ্যে বেরিয়ে যাব। মাও আসবে, মা এখানে এসে ব্রেকফাস্ট করবে। আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর মাকে ফোন করব। আর যদি দেখি কৈনদি চলে এসছে তো ভালো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি দেখি না আসেনি, তাহলে আবার আমাকে বাড়ি এসে সব কাজ করতে হবে, কারণ কৈনদিতে এসে ফিরে যাবে। কারণ ওর তো বেশি বাড়ি কাজ নেই, 2 থেকে 3টে বাড়ি ও হার্ডলি কাজ করে। এবার যদি ফিরে যায়, ও তো বাড়ি চলে যাবে ডাইরেক্ট। আর আমার জন্য তো ওয়েট করবে না। আমি কখন ফিরবো সেটাও আমি জানি না, কখন প্রোগ্রাম শেষ হবে না হবে কিছুই জানি না। আমি যে কি চিন্তা মুক্ত আজকে, যে ফাইনালি বাবুকে প্রপারলি যেই ড্রেস কোডটা ওদের দিয়েছিল সেটা পরিয়ে ওকে স্কুলে পাঠাতে পেরেছে। আমার ভীষণ শান্তি। ওর ফ্রেন্ডের মা আমাকে মেসেজ করেছে যে ড্রেসটা পেয়েছি কি না। অ্যাকচুয়ালি সেদিনকে যখন আর্সেলানে খেতে গেছিলাম, ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল একসাথে, তখন তো দেখিয়েছি যে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। তো ওর মা মেসেজ করে বললো পেয়েছো, আমি সে হ্যাঁ গো পেয়েছি। ভীষণ টেনশন ফ্রি লাগছে। আমার যখন রেজাল্ট আউট হয় তখনও মনে হয় এরকম রেজাল্ট আউট হতো, আর কি হয় কি এখন বলছি। মাথা না এখন পুরো গুলিয়ে গেছে, সব হচপচ হয়ে গেছে। রেজাল্ট আউট হতো তখনও আমার এত টেনশন হতো না। অ্যাকচুয়ালি মেয়েটার মুখের দিকে যখনই তাকাচ্ছি তখনই মানে ও আপসেট, ওই জন্য আমাদের আরও খারাপ লাগছে। কালকে শিয়ালদা সোদপুর পুরো ঘুরে ঘুরে ওর বাবা অরেঞ্জ কালারের ছোট মোজা পায়নি। তারপর বেলঘুরিয়া থেকে ভাগ্যিস একটা ওই বড়দেরই মোজা নিয়েছিল, ওটাকেই ফোল্ড করে কোনো রকমভাবে ম্যানেজ করে পরিয়েছি। তারপর চুল টুল বেঁধে দিলাম। কালকে সন্ধ্যাবেলা আন্টিকে ফোন করে জেনে নিয়েছিলাম যে কী কী করতে হবে। এবার ব্যাস, এবার ঘরের কাজটা কমপ্লিট হলে বাঁচি। ঘরের কাজ বলতে দেখো, সমস্ত কিছু পরিষ্কার করা রয়েছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। আমি তো কালকে রাতেই জামা কাপড় ব্যাগ সব গুছিয়ে রেখে দিয়েছি, শুধু রান্নাঘরের কাজটা করব। ঠাকুরের বাসনটা ধোয়ার বাকি আছে, এইটুকু কাজ করে দিলেই হয়ে যেত। কৈনদি যদি এসে যদি এই সময়টার মধ্যে বাসনটা ঠাকুর বাসনটা করে দিত, ঘর আমি একবার মুছে নিয়েছি অলরেডি, বাইরে ধোয়া মোছা সব হয়ে গেছে। যদি মুছে দিত তাহলে আমি ডাস্টিংটা করে স্নান টান করে একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারতাম। তাহলে যখন আমি আসতাম কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে কাজ ফেলে রেখে যাবো, আমার মাথায় এদিকের একটা টেনশন থাকবে, তারপর বউকে বাড়িতে রেখে যেতে হবে, মানে প্রচুর প্রচুর চিন্তা মাথায় করে বেরোচ্ছি কি বেরোবো। ওই যে প্রথমেই বললাম সব হচপচ হয়ে গেছে। যাই হোক, আর বেশি বকবক করবো না, বেশি বকবক করলে উল্টোপাল্টা আবার কি বলবো। যাই হোক, চলো আর বাজে বকবক না করে আজকে ব্লগটা শুরু করছি, দিনটাও শুরু করছি। বলতে পারো এই এখন থেকে আমার দিন শুরু হবে কাজকর্মের মধ্য দিয়ে। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে জানি হয়তো অনেক উল্টোপাল্টা বকে দেয়। মেয়ের প্রোগ্রামটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে না, আমার টেনশন মানে কাজ করছে। লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স তো আগে হয়নি। এর পরের বার থেকে আর এরকম হয়তো মনে হয় না টেনশন হবে। টেনশন হয়তো হবে, কিন্তু এরকম একটা ব্যাপার হবে না। আর পরের বার থেকে আমি একদম আগে থেকেই আন্টিকে ফোন করে সব জেনে একদম লিস্ট করে রেখে দেবো। অতনুর ভরসায় থাকলেই সেটা পুরো ম্যাচাকার হয়ে যায়। ও এইসব হ্যান্ডেল করতে পারে না, ওর কাস্টমার ভালো হ্যান্ডেল করতে পারে। বাজে এখন 9:20। চিন্তা করছিলাম যে কবি যদি ঠিকঠাক টাইমে আসবে কিনা।
চলে এসছে, কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, ঘরটা মুছলে হয়ে যাবে। আমি এখন জামা কাপড়টা পরে রেডি হই, তো ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে ব্লগটা আপলোড করে দিই। কারণ রাস্তায় বেরোলে আমার ফোনের যে নেটওয়ার্ক, বাপরে বাপ, টাওয়ারই থাকে না। চলো রেডি হইনি, তারপর দেখা হচ্ছে। বাজে এখন 9:48, আমি একদম ফুললি রেডি। মা মনে হয় চলেও এসছে, ওই অবধি মোছামুছি করছে, শুধু রান্নাঘরটা মোছা বাকি, দেন বেরোবো। চলো দেখি মা এলো কিনা। আমার মা দেখো, মা আর আমি দুজনেই ব্ল্যাক। দাঁড়াও খুলে নি। ওখানে ঢোকার টাইমই 10টা। আমি এখন মাকে দিলাম ব্রেকফাস্ট, মা ব্রেকফাস্ট করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, কতটা সময় নেই। কোন দিকে বললাম তাড়াতাড়ি করো, একসাথেই বেরিয়ে পড়বো। আর নতুন চাবিটা যে দিয়েছি আর সেটা ইউজ করতে হবে না, তখন বেরোবো, আর পাচ্ছি না। চলো এবার বেরোনো যাক, বেরিয়ে দেখা হচ্ছে। যেদিন তাড়াতাড়ি সেদিন টোটো পাওয়া যায় না, যাই হোক টোটো পেয়েছি। 10টা বেজেই গেল, 10টা এখন তাড়াহুড়ো করছি। কাকুকে বলছি তাড়াতাড়ি করে চালাও। বাসের ছড়াছড়ি, গেট কোন দিকে? Making appropriate props and making the event a grand success. And the program has started off and our mood is set to enjoy and appreciate the talent and the hard work that goes. A kingdom of isolation, and it looks like I'm the queen. But when I am going to use my superpowers to make your every doll and boy go to school and complete their homework. We bring to you what you know. Yes, I can. Yes, I can. Yes, I can. Yes, I can. I can be anything. Yes, I can. I can be good. I can be very good. What you do? I can be slow. I can be very good. Watch me. Like buses and cars, so do we. We rickshaws, everybody moving bus driver and mobile. We can live everywhere, so do we. Meet Olympic medalists
প্রোগ্রাম। হ্যাঁ কি বলছো? সক্সটা আবার তুলে নিয়েছে, টুপি উড়ে যাচ্ছে হাওয়ায়। এটা হচ্ছে রিক্সা। এটা রিক্সা? আচ্ছা এটা খুলে দাও। না এটা খোলে না, এখন খুলবে না, বাড়ি যাই। সবার নাম শুনি কিন্তু কাউকে চিনি না। আমাদের রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে। কি হয়েছে মা? এই গলিটা দিয়ে ঢুকে যাও, তাহলে তাতে টোটোটা পেয়ে যাবো। হ্যাঁ রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে। বাপ রে বাপ, রাস্তায় না একটা পাচ্ছি টোটো। আর দেখো এতক্ষণ পা ব্যথা করছিল, আবার দৌড়াচ্ছে। এই রাস্তাটা একটু ফাঁকা, ভাবলাম এখান থেকে বেরোলে পরে টোটো পেয়ে যাবো, তাই চলে আসলাম। ওখানে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি। প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে না মা? খুব ভালো হয়েছে। অনেকটা হেঁটে আসার পর আমি টোটো পেয়েছি ফাইনালি। এখন মা বলছে বাড়ি যাবে না, কিন্তু মাকে এখন বাড়িতেই নিয়ে যাবো। মা লাঞ্চ করবে, বাড়ি লাঞ্চ করে তারপরে বাড়ি আসবে, নাহলে কিন্তু ছাড়বেই না। আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। চলো বাড়ি গিয়ে কথা বলতে ভালো লাগছে। তোমার ওই দিকটা তুমি তো ডান হাতে করছো। আচ্ছা বাবা এত বড় বড় চোখ বড় করে আমার মাকে নাচ শেখাচ্ছে। 1 2 3 4 none 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 not বাজে এখন 1:25। বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, আর ক্যামেরা অন করিনি। সিন্ডিদের স্কুল থেকে না ওদের আবার টিফিনও দিয়েছে। ফ্রাইড রাইস আর চিলি পনির। আমি এখন চিলি চিকেন বলতে যাচ্ছিলাম। আমার কাজ কি বাকি, সেটা হচ্ছে ডাস্টিং করব আর ঘর মুছে স্নান করব, এইটুকুই কাজ বাকি। মনাদি তো সব করে দিয়েই গেছে, তাই মাকে বললাম থাকতে, মা বললো না বাড়ি চলে যাবে। সিন্ডিকে বললাম স্নান টান করে নিতে। রিপোর্ট কার্ড দিয়ে এসে রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। ব্যাস একটু বসি, খাওয়া দাওয়া করি। সকাল থেকে এখনো অবধি কিছু খাইনি, এখন খাবো, খেয়ে তারপর ঠিক আছে বাথরুমে যাবো, এরকমই বারবার খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে লাঞ্চ, পোস্ত সরিয়ে ভেন্ডি ভাজা, শরীরটা না আর দিচ্ছে না, আর হয়েছে মাটন। এই লাঞ্চ, আর এইটা তোমাদের দেখালামই। খেয়ে নিই, মাকেও খেতে দিয়ে দিই, মা চলে যাবে। ভালো হয়েছে রান্না, এত গরম লাগছে না, ফুল স্পিডে ফ্যান চালালাম। এই যে আমিও খাচ্ছি, মাকেও দিলাম, মা খেয়ে চলে যাবে। বললাম থাকতে কতবার। কি শোনা আসি। হ্যাঁ টাটা। গুড ইভিনিং, বাজে এখন ঘড়ির কাঁটায় 6:40, 45 হতে যাচ্ছে, এখনো হয়নি। যাই হোক, আজকে সিনটি রিপোর্ট কার্ড দিয়েছে, ভীষণ ভালো পারফর্ম করেছে। মানে পারফর্ম বলতে আমি ক্লাস পারফর্মের কথা বললাম। ওর এক্সামের যে এক্সাম দিয়েছে সেগুলো, ওদের তো এখন সেরকমভাবে এক্সাম শুরু এখনও হয়নি, এই বছর থেকে শুরু হবে। তো ভালো, আর ডান্সও ভালো পারফর্ম করেছে, ক্লাসেও খুব ভালো। সবাই মানে সবাই বলতে সব টিচাররা বেশ ভালো ভালো বললো। দেখবে সন্তানের মা হলে পরে যখন তুমি গার্জিয়ান হিসেবে স্কুলে যাও, যখন তোমার বাচ্চার ব্যাপারে সবাই ভালো বলে, সত্যি খুব ভালো লাগে। আমার ভীষণ প্রাউড লাগছিলো যে সিন্টুর ব্যাপারে সব ভালো ভালো কথা বলছে। শুধু বললো হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করাতে হবে। অ্যাকচুয়ালি দোষটা ওর নয় আর আন্টিরও নয়, দোষটা আমাদেরই। আমরা তো ছোট থেকে গোটা গোটা অক্ষরে লেখা শিখেছি, আর আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো ওরকম পেঁচিয়ে লেখা শিখিনি। তা আমি বাড়িতে ওকে ওইভাবে প্র্যাকটিস করাতাম। তো ওদের স্কুলে আবার পেঁচিয়ে পেঁচিয়ে লেখা
প্র্যাকটিস করাতে বলেছে, সেটাই শুধু বলেছে ফল্ট, আর কোনো কিছু ফল্ট নেই। ভীষণ ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম সিনটি পারফর্ম করেছে, ডান্স পারফর্ম। আমার এত আনন্দ হয়েছে, স্টেজে উঠে শুধু আমাকে খুঁজছে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আরে হচ্ছে বলে, তাই জন্য তোমাকে একটা মানে বার্থডেতে তো গিফট দেবই, আর কদিন পরে সিনটির বার্থডে। তার আগে তুমি এই যে ভালো রেজাল্ট করেছো, তার জন্য তোমার কি গিফট চাই? তোমাকে আমাকে তো, আমি তো আছি, তাছাড়া কি চাই না? আচ্ছা, তোমাকে একটা ভালো পুতুল কিনে দেবো, বা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। ঘুরতে তো আমরা যাই। তোমার কি চাই তুমি বলো? তোমাকে আরে বাবা, আমাকে পাপাকে সব সময় তুমি পাশে পাবে, সব সময়। তারপর তাছাড়া কি চাই? ও কিছু বলবে না, যাই হোক ওকে একটা গিফট দিতে হবে। আমার মনে হয় বাচ্চারা যখন ভালো রেজাল্ট করুক বা যাই রেজাল্ট করুক না কেন, গিফট দিয়ে এনকারেজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে ওদের আগ্রহ আরও বাড়বে, নেক্সট ইয়ার আরও বেটার করবে। তো স্কুলেও সেটাই বলছিল, আজকে অনেক কিছু বললো ডিসিপ্লিন মেনটেন করা। ডিসিপ্লিনও মেনটেন করে, শুধু একটাই ওর বিগড়ে যায় যে স্কুলটা মিস হয়ে যায়। তবে যাক কিছু স্কুলটা বাবার জন্য এসেছে। না না, এরকম কোনো ব্যাপার না। স্কুল মিস হয়ে যাও, তোমরা তো দেখোই যে ওর শরীর দুদিন ছাড়া ছাড়াই খারাপ হয়, আর সকালবেলা উঠতে একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, এবার সেটাও ম্যানেজ হয়ে যাবে। এবার যেহেতু ক্লাস 1 হবে, তো এবার দায়িত্ব ওরও বাড়বে, আমারও বাড়বে, তো সেই কারণে আর মিস হবে না। ব্যাস এইটুকুই শুধু ওর বিষয়ে কমপ্লেন ছিল যে হ্যান্ড রাইটিং, বাদ বাকি সব একদম গুড। আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর সব বাচ্চাগুলো এত কিউট, এত কিউট, এত সুন্দর করে পারফর্ম করছিল, মানে কিছু বলার নেই। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবোই। যাই হোক, এখন সমস্ত কাজ কমপ্লিট করলাম, এসে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে কিছু খেয়ে যায়নি, তো এত মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য আমি একটু ঘুমিয়ে নিয়েছি। খেয়েছি, এসে ফ্রেশ হলাম, খেয়েছি, খেয়ে মা খেলো, খেয়ে বেরিয়ে গেছে মা আর থাকলো না। তারপর সিনটি আর আমি দুজনে মিলে ঘুমালাম। অতনু 4:30 মতো আসলো, এসে স্নান টান করে খেয়ে দে পুজো দিয়েছে, পুজো দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর আমি সমস্ত ডাস্টিং করে ঘরটার মুছে স্নান করে ফ্রেশ হলাম। আর সিনটির আন্টি এসে ওই ঘরে সব গুছিয়ে রেখে এসেছি। এখন আবার একটু রেস্ট নেবো, এখন আর কোনো কাজ নেই। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 1:30, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। সন্ধ্যাবেলা আজকে আর ঘুমাইনি। দুপুরবেলা যে এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ব্যাস ওইটুকুই। আর ঘুম আসেও নি, আর ঘুমায়ও নি। তারপর তো সিনটির আন্টি আসলো, পড়িয়ে গেল। তারপর সিনটি আধ ঘন্টা মতো টিভি দেখলো। তারপর আবার ওকে হোমওয়ার্কটা করাতে বসলাম। এখন থেকে একটু ওকে নিয়ে বসতে হবে, আন্টির ভরসায় রাখলে তো হবে না। ওর মতো পড়াবে, আমাকেও একটু টেক কেয়ার করতে হবে। নাহলে পরে এবার ক্লাস 1 হবে, একটু চাপ হয়ে যাবে যদি না বাড়িতে। যতই স্কুল থেকে বলুক যে প্রপার তৈরি করে দেবো, হ্যান ত্যান যাই বলুক, তাও বাড়িতে একটা টেক কেয়ারের ব্যাপার থাকে। হোমওয়ার্কগুলো করালাম, এই টুকটাক কাজ করলাম, তারপর ফ্রেশ হলাম, ডিনার করলাম। ডিনার বলতে আজকে সেটি স্কুল থেকে ফ্রাইড রাইস আর চিলি পনির দিয়েছিলো, ওটাই আমি খেয়েছি। আর সেটির আন্টিকেও ওটা একটু দিয়েছিলাম টেস্ট করতে। আমি দেখো খেয়ে স্টুডেন্টের স্কুলের খাওয়ার আজকে প্রোগ্রামের জন্য এটা এক্সট্রা করে দিয়েছিল ওদেরকে। আর কি সুন্দর দেখো, দুজনে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর আমার ওদের দেখে কি বলবো, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ জুড়িয়ে আসছে। তাহলে আমি ব্লগটা এবার এন্ড করি। আরেকজন ওই ঘরে নাক ডাকছে, ওকে এই ঘরে নিয়ে আসবো, তারপর আমি এডিট করে শোবো। কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে, কালকে মিস্ত্রি আসবে। আর তোমাদের তো বলাই হয়নি গ্রেট স্ক্যান থেকে আমরা কি কিনেছি। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো আমাকে, তোমরা কি কিছু গেস করতে পারছো আমি কী নিয়েছি? ডেলিভার কিন্তু হয়ে গেছে, আজকে দেখাচ্ছি না, কালকে ফাইনালি তোমাদের দেখাবো। আর যদি তোমরা গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি কিনেছি। যাই হোক চলো, আর তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করব, কিন্তু মাঝে মাঝে এই সারপ্রাইজগুলো দিতে আমার খুব ভালো লাগে। যাই হোক, আর যাই হোক কথাটা আমি প্রচুর বলি না, এটা আমার একটা কী বলে না, মুদ্রা দোষ, এটা হয়ে গেছে। আর আজকের ব্লগটা কন্টিনিউ করছে না, চলো আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।